আমার নবীর নিকটে যাও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে যায়, জান্নাতের মধ্যে প্রবেশ করছে, ওই সময় দেখুন রে একটা বোরাক নাই, দুইটা নাই, জান্নাতের মধ্যে ৭০,০০০ বুরাক করে কাতার পড়ে রইছে, আর প্রতি কাতারের মধ্যে আর ৭০,০০০ বুরাক পড়ে রইছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমি দেখলাম জান্নাতের মধ্যে ৭০,০০০ বুরাক, ৭০,০০০ বুরাকর কাতার, এক এক কাতারের মধ্যে ৭০,০০০ বুরাক। সমস্ত বুরাকে নাচ করয়, সমস্ত বুরাকে খুশি করয়। আইজ আখেরি জমানার নবী মেরাজের মধ্যে যাইবারে, আখেরি জমানার নবী বুরা করে বিষ্ট হইয়া মেরাজ যাইবা, সারাই নাচ করে ফখর করে আমি আপনার তুলে সুন্দর। আইজ আখেরি জমানার নবী আমার বিষ্টর মধ্যে হইয়া যাইবা। আমার বাবা হল বোরাকে নবী চিনে, যন্ত্র জানোয়ারে জমিনের মধ্যে নবীর ভালোবাসা চায়, নবীর পরিচয় পায়। আল্লাহ আখিরি জমানার নবীর উম্মত জমিনও বানাইছে, কিন্তু বহু মানুষ জমিনও আসেনি রে ই নবীর লগে মানুষের মায়া দয়া নাই। নবীর ব্যাপারে জমিনের মধ্যে সমালোচনা করে। হযরতে জিবরিল আমিনে ফরমাইলেন, আয় আল্লাহ, সমস্ত বুরাকে নাসদরা খুশি পত্রা ফখর পত্রা আমি উভয় সংকট হলাম, আমি এখন কোন বুরাক লইয়া আপনার নবীর কাছে আমি যাইতাম, আমারে জানাই দে কোন বুরাক আমি নিতাম। রব্বুল আলামিন ফরমাইল, জিবরাইল, ও জিবরাইল, আরো সামাইল অগ্রসর। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সামাইল অগ্রসর হইছে। অগ্রসর আর পরে দেখলি রে একটা লাই, দুইটা লাই, আর ৭০,০০০ বুরাকর কাতার, প্রতি কাতারের মধ্যে ৭০,০০০ বুরাক পড়ে রইছে। সমস্ত বুরাকে নাচ করে খুশি করে। হযরতে জিবরিল আমিনে দেখো একটা বুরাকে কোনো খুশি করে না, নাচ করে না, একটা বুরাকে খালি জ্বর জড়াইয়া জল্লতের মধ্যে খালি কান্দে। বুরাকর চকুর জল নাই রে, দীর্ঘ সময় চলে সেই বুরাকে খালি কান্দে। হযরতে জিবরিল আমিনে ফরমাইলেন, আল্লাহ, একটা বুরাকে জান্নাতের মধ্যে খালি কান্দে। আল্লাহ জানাইলা, ও জিবরাইল, যাও সেই বুরাক রে জিজ্ঞাসা করিলাও আজকে কোন কারণে সেই বুরাকে খালি কান্দে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বুরাকর নিকটে গিয়া জানাইলা, রে বাবুরা, ও বুরাক, আই জান্নাতের মধ্যে সমস্ত বুরাকে খুশি পত্রা, তুমি কোন কারণে মনের কোন দুঃখ গোপন করিয়া তুমি কান্দরায় হইলা। ওই সময় বুরাকে আল্লাহ দরবার নিবেদন করে যে, আয় আল্লাহ, তোমার দরবার নিবেদন করিয়া আমার জবান গালে খুলিয়া দেও, তোমার জিবরাইলের লগে আমি সামান্য কথা হইতাম। রব্বুল আলামিন বুরাকর জবান আল্লাহ খুলিয়া দেয়। ওই সময় বুরাকে জানাইল, জিবরাইল, আই জান্নাতের মধ্যে সমস্ত বুরাকে নাচ কতরা খুশি কতরা রে, আমি নাচি আল্লাহ, খুশি করি আল্লাহ, আমি এসেছি আল্লাহ। আগের জমানার নবী একদিন মেরাজের মধ্যে যাইবা, আর বুরাকর পিষ্ট হইয়া যাইবা। ও দিন তলে আমার মনোরিরা দইল, হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পিঠিতে হইয়া যাইবা। হযরতে জিবরিল আমিনে বলবেন, আল্লাহ, আয় আল্লাহ, এই বুরাকে কান্দে, আপনার নবীর মায়ার কারণে বুরাকে কান্দে।
আল্লাহ জানাইলা ও জিবরাইল যাও আর দেরি করিও না, যে বুরাকে আমার নবীর প্রেম ভালোবাসার জন্য মায়ার জন্য কান্দে, ও জিবরাইল ও বুরাক লইয়া আমার নবীর নিকটে চলিয়া যাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে কান্দিও রে, জমিনের মধ্যে হাসাহাসি জমিন করিও না। যে বন্দায় জমিনের মধ্যে কান্দে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দে। আমার নবীয়ে বলবাই মাম্বা কাবিল গাশিয়াতিল্লাহ আররাওয়াল্লাহু তিলকাল আইনা আল্লাহ। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দে, বন্দার চোখ বাই জল বাইর হয়, আল্লাহ কিয়ামতের ময়দান এই 10টা চকুর জল দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, এই জমিনের মধ্যে আল্লাহ তার গোলামের জন্য আমরা বানাইছ, আল্লাহর ইবাদতের জন্য আমরা আল্লাহ বানাইছ। জমিন আল্লাহর ডর আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে রই যায় রে, আল্লাহ তোমার দুনো জানের জীবন আল্লাহ উজালা করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে তোমরা জমিন কোন মানুষের ডরাইও না, কোন মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন তুমি ডরাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই জন্নতি বুরাক লইয়া নবীজির নিকটে আইছেন। আল্লাহর হাবিব খানো বলে আল্লাহর হাবিব বইলা উম্মে হানির ঘর আরাম, আল্লাহর হাবিব আরাম। হযরত জিবরিল আমিন নবীজির নিকটে ইয়া দেখেন নবীজি এখন আরাম। তখন মনে হইল রে আমার নবীরে যদি আমি ডাক দিয়া জাগ্রত করি আমার নবীর কষ্ট হইব, আমি যদি আওয়াজ দেই আমার নবীর কষ্ট হইব, আমি কিলা জাগ্রত করতাম। হযরত জিবরিল আমিন ফরমাইলা আল্লাহ তোমার নবী জমিনের মধ্যে আরাম, এখন তোমার নবীরে আমি কিভাবে জাগ্রত করতাম। রব্বুল আলামিন ফরমায় ও জিবরাইল কব্বিল কদমাইহি, হে জিবরাইল আর দেরি করিও না, আমার হবিবর কদমের নিচে এইভাবে তুমি চুমা খাও। ও জিবরাইল আমার হবিবর কদমের নিচে এইভাবে তোমার জিহ্বা লাগাইয়া টান মারো, দেখবাই আমার নবী কোন তোলে জাগ্রত হইয়া। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে আল্লাহর হবিবর কদম মুবারক জিহ্বা লাগাইয়া টান মারছয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জাগ্রত হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইল ভাই জিবরাইল আমার নিকটে আইলাই, ইয়া রাসূলুল্লাহ আপনি তশরিফ তো লক্ষ্য, আল্লাহর হুকুম হইছে আপনি এখন মেরাজ তশরিফ নিতাই। নবীজি মেরাজ শরীফ গেছেন না, লম্বা ঘটনা। মেরাজ শরীফ গেছেন আমি সংক্ষেপে আনিয়ার। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন আরশে আজিমের মধ্যে ঢুকয় ওই সময় দেখা যায় আমার নবীজি এর নালাইন মুবারক কলিয়া ঢুকা আরম্ভ করলাম। নালাইন অর্থাৎ জুতা মুবারক, নবীজি এর জুতা মুবারক কলিয়া আরশে আজিমে ঢুকত। রব্বুল আলামিন ফরমায় আমার হাবিব ও নবী আপনি জুতা মুবারক কোন কারণে কইলেন আমারে হইলাম, আয় আল্লাহ আমি নবীজিও কারণে জুতা মুবারক কলিয়া আপনার আরশে আজিম সম্মানী আমি নবীজি নালাইন মুবারক লইয়া ভিতরে প্রবেশ করব না। ওই সময় নবীজি ফরমাইলেন আল্লাহ
বনি ইসরাইলের নবী হযরতে মূসা কলিমুল্লাহরে কুহে তোর পাহাড় উঠার সময় নিষেধ করলাই, ও মূসা তোমার পাওয়ার জুতা খুলিয়া উঠো, কারণ কিতা তোমার জুতা যদি লাগাইল থাকে আমার কুহে তুরর মাটি লাগবো রে, তোমার জুতা সম্মানী হইব। হে মূসা কলিমুল্লাহ তোমার জুতা মোবারক কুহে তোর পাহাড় উঠাইও না। আমার নবী ফরমাইলেন আল্লাহ মূসা আলাইহিস সালামের নিষেধ করলাই, এর কারণে আমি নবীজি আমার জুতা মোবারক খুলিয়া ঢুকিয়া আল্লাহ জানাইলা, ও নবী আপনারে আমি মূসা কলিমুল্লাহর মতন হইছিলাম, আপনি মূসা কলিমুল্লাহ নাই, ইব্রাহিম খলিলুল্লাহ নাই, ঈসা রূহুল্লাহ নাই, আপনি হইলাই আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু। ও বন্ধু আপনি জুতা মোবারক খুলিও না, আপনার জুতা মোবারক লইয়া আরশে আজিম ঢুকি যাও, আপনার জুতা মোবারক করে যে দুলা বালু যেটা আছে এই দুলা বালু আমার আরশে আজিমের মধ্যে পড়ো। ও নবী এই জুতা মোবারক দুলা বালু আরশে আজিমে পড়ব, এই দুলা বালুর কারণে আমি আল্লাহর আরশে আজিম সম্মানী হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন একজন নবী আসলাম, আর আমার নবী দিন আর রাইত হইল ব্যবধান। আমার নবীর আল্লাহ হবিব বলিয়া সম্বোধন করছেন, খলিল বলিয়া নাই, খলিল শব্দের অর্থ বন্ধু, হবিব শব্দের অর্থ হইল বন্ধু। খলিল হইল সামান্য দূরের বন্ধু, আর হবিব হইল ঘনিষ্ঠ বন্ধু। মূসা আলাইহিস সালামের আল্লাহ কলিমুল্লাহ বলিয়া সম্বোধন করলাম, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাইলি না? ঘুমাইল না? আল্লাহ ঘুমাই পাচ্ছেন না, আমরা তো রাত ঘুমাই না। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতি মূসা আলাইহিস সালামের একদিন প্রশ্ন করেন, মূসা এখন আমরারে উত্তর দেও, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাইনি না? ঘুমাইন না। উভয় সংকট হয়ে গেছেন, এখন আল্লাহ ঘুমাইনি না? ঘুমাইনি হওয়া যাইবনি? হযরতে মূসা আলাইহিস সালাম উভয় সংকট রব্বুল আলামিনের দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমার উম্মতে কইতেছ আপনি মনে রব্বুল আলামিন ঘুমাওনি না? ঘুমাও না। রব্বুল আলামিনে দুইটা আয়না দিয়া কইলা, ও মূসা এই দুইটা আয়না আমি আল্লাহ তোমারে দান করলাম, এই দুইটা আয়না দুই হাত লইয়া দুইটারাই তুমি জাগ্রত হই যাও। আয়না কোঠা? দুইটা আয়না আল্লাহ দান করলা। এইভাবে আল্লাহ জানাইল, ও মূসা এই দুইটা আয়না দুই হাত লইয়া দুইটারাই তুমি জাগ্রত হই যাও। হযরতে মূসা আলাইহিস সালামে এইভাবে দুইটা আয়না দুই হাতের মধ্যে লইছেন। প্রথম রাইত অতিবাহিত হইল, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় রাইত হইল, কোনো বেড়া নাই রে। অর্ধেক রাইত হইল, কোনো বেড়া নাই। রাইতর শেষ ভাগে দেখা যায় হযরতে মূসা আলাইহিস সালামের টিফানির ভাব আইছে, দুটা হাত এখানো লাগিয়া দুটা আয়না ভাঙ্গিয়া চুরমার হই যায়। হযরতে মূসা আলাইহিস সালামে ডরাই গেল, আয় আল্লাহ আমি দুইটা আয়না দুই হাত লইয়া দুইটা রাত জাগ্রত রইতাম, পারলাম না ডরাইয়া। আল্লাহ জানাইল, ও মূসা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি মনে রব্বুল আলামিনে তোমার উম্মতের সওয়ালের জবাব আমি আল্লাহ দিলাইলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ কি রকম? আল্লাহ জানাইল, ও মূসা তুমি দুইটা আয়না দুই হাত লইয়া দুইটা রাত তুমি জাগ্রত হওয়া সম্ভব হইল না। আমি মনে রব্বুল
রব্বুল আলামিন যদি ঘুমাই যায়, এই যে আসমান এবং জমিনের দুইটা আয়না, এই দুই আয়না লাগিয়া ভাঙ্গিয়া চুরমার হইয়া আমার সমস্ত মখলুকাত দুনিয়া ধরে বিদায় নিবা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, ঠিকানির অভাব নাই। কওনা সুবহানাল্লাহ। এনার নাম আল্লাহ। এর জন্য আমার বাবা হল, আমার ভাইয়ে, ও পর্দানিশীন মা বইন হল, ও পর্দানিশীন মা বইন হল, জমিনের মধ্যে আরেকটা আমল হইয়া যায়, লাভ হইব রে দিলর খান দিয়া শুনিয়া যাও, তোমার লাভ হইব। আমার নবী ফরমাই, যদি কোনো মানুষে এই রজব মাসের মধ্যে 7টা রোজা যদি কোনো মানুষের জমিন ধরিলাও, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই 7টা রোজা ধরার কারণে আল্লাহ তোমার জন্য দুজখের 7টা দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। বুড়া লাগেন ইটা ওয়াজ আরাম পাইতাই না, ইটা ওয়াজ হইতো না, কইবা এটা কি জাতর ওয়াজ? ওয়াজ তো ঠান্ডা। কোনো যদি জলপরির ওয়াজ করতাম তো কইলা নে বেটায় গেছে, বুঝাইছে? হবে না। কোরআন হাদিস তো এক মাত্র বাইরে চলবে না, ঠিক আছে না? কোরআন হাদিস তো এক মাত্র বাইরে চলবে। মেরাজর কিছু আলোচনা করি, সারা আলোচনা তো আপনার আরো জানা আছে। 7টা রোজা যদি কোনো মানুষে মাহে রজবের মধ্যে ধরিলেন, তে দুজক কতটা? জাহান্নাম হইল 7টা। কিয়ামতের ময়দান আল্লাহ যে বান্দায় জমিন, যে বান্দে জমিনের মধ্যে 7টা রোজা ধরবাই, আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জন্য দুজখের 7টা দরওয়াজা আল্লাহ বন্ধ করবা। সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। বহুত মা বই নখলে ওয়াজ উনিয়া গুয়ামুরি আনি দিতরা নানি মাতো না, ওই ভাই দেখছনি সলমা আমি 3টা দরিয়া আসছি, আর মাত্র 4 বাকি। হয় ও যত মানে বাত আছে, 1জন মানে কইতে পারবানি যে আমরা রোজা ধরছি মাতো না, না ই মা তো না, এখন রোজার দিন। ইদিন ফেসবুকও দেখছি ভাইয়ে পোস্ট করছে, কোনো একজন জিকাইতরা যে থানে জিকার হর কইবার খুব রোজা সুন্নত রইছে না বল। আরে ভাই কিতা মাথি তাই বুঝাইছে, ওলা হেসিন চার জমিনও আছে, কইতরা রোজা সুন্নত মাতো না, রোজা সুন্নত না ভর, এই রোজা ফরজ, কি হাল করা লাগবে। সম্মানিত হাজিরিন, 7টা রোজা যদি কোনো মা বইন হল, আমার ভাইয়ে বাবায় ধরিলাম, কাল কিয়ামতের ময়দান তোমার জন্য দুজখের 7টা দরওয়াজা আল্লাহ বন্ধ করিয়া দিবা। এর বাদে আমার নবীর ফরমান, আমার উম্মত যদি কোনো মানুষে মাহে রজবের মধ্যে 1টা নাই 2টা নাই, যদি বন্দা বান্দি 8টা রোজা জমিনের মধ্যে রজব মাস ধরিলাও, আল্লাহ রব্বুল আলামিন এই 8টা রোজা ধরার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত 8টা দরওয়াজা আল্লাহর কাছে খুলিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। তোরা আমরা ধরি ধরিলাও না লাভ, আমরা তো আর হইতেও না, কারণ রোজা ধরলে তো ইফতার করতাম বেজান ঝামেলা। আসর বাদে মোবাইল লিয়ে বারোইয়া গিয়ে আব্দুল সত্তার সার হোটেলের বারিন্দা, ও ভাই আইরে করি, এবার আমরা এই কংগ্রেস খেয়ে টিকিট পাইব, সারা জিম্মাদারি মনে করে তান মাতার দেবা মাতো না, এখন মাত মাতিবার ও সার উঠেল, ও তো যত মানুষ বোয়াত আছো বেজার হইবা না, এর মাঝেও 2-4জন মানুষ বিচারলে মিলব না, লিয়াব মাগরিবর নমাজ পড়তে পারছেন না, জিও এখন হল জি না হই না জিও হোক, কারণ আল্লাহর ঘর। যে মানুষে আজ ওয়াজর দিন মাগরিবর নমাজ পড়িতে পারল না, এই মানুষে কোন দিন মাগরিব পড়িবা কও না। হায় রে হায়, ও যুবক সমাজ ভাইয়ে, নমাজ আমরা হইতে না পাইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মেরাজের মধ্যে তো শুনিস ঘুরিয়া হওয়ার সময় উম্মতের জন্য তোরফা নয়, বৎসরের মধ্যে 6 মাস হইল রোজা ফরজ,
আর কিতা বলে আর হইল রোজানা 50 ওয়াক্তের নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ বানাই দিয়েছিল সুবহানাল্লাহ। বছর রোজা কয় মাস ফরজ আসলো মাথইল না 6 মাস। ইয়া মালিক 6 মাস যদি রোজা ফরজ হইতো খাজির গুনাহ তার কোনো বেঠিন রইলা না অনে বেঠাই তোর করবে মাত্রা 1.5 মাস পুরা লাগে খালি আল্লাহ মরে দৌড়াইলাম কারণ বলার ইলাস হয় রোজা মাস হয়ে গেলে বেঠিনতে ডরাইল না মাতো না এটা আসবার মাত নাই তো হকমা কারণ বহুত বেঠিনতেও খাই যাই তো দোয়া করছেন আল্লাহ মেহরাজর রাইত করেছিল দোয়া করিয়া তোমার বলাইবার ঠান্ডা করে কারণ এবার কোনো লাইন নাই চাচা বেঙ্গালুর তো নেওয়াই গেছে এবার রোজাত আমার কেয়ামত করে যাই দিবা আফসোস লাগে আফসোস লাগে অত বাদ ব্যবহার আমরা কিছু বেটা মানুষের মাঝে আছি সারাদিন তুমি রোজা ধরলাই তোমার বিবিয়ে রোজা ধরলা তুমি তো আর কোনো খাম নাই কোনটা নাই ইলা তো বহুত আসেন হজরের নমাজও নাই সারার কথা কইয়া না বহুত মানুষ আসেন হজরের নমাজ পড়িয়া ঘুমাও কিছু ঘুমাই থাক বহুত আসেন ও সারাদিন ঘুম 10-11টা পর্যন্ত ঘুমাইব এর বাদে বেটির চিল্লানি জ্বালায় উঠিয়া আইয়া খাজির কোনা মসজিদ কইলেন এলা বহুত জোয়ান আসেন বাড়ির টাই ভাই না কইতো আমি যাই আর গিয়া আর চিল্লাইও না মসজিদে যাই কি নমাজ কিয়র নমাজ আইয়া মসজিদর ভেন চুস দিয়া আর ঘর বেঙ্গার দিতে ডাটা ইলা দিনও ঘুমাই নানি মাথো না বাড়ি এলাকায় কইতে আমার ঘরের 2বার তিলাওয়াত করি আর আর তাই কেন তাই দুনিয়ার মেয়েরা এর কারণে আমার বাবা হল ইকো কমাইলাও ও যুবক সমাজ ভাইয়ের দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও বন্দা যখন জমিনের মধ্যে রোজা ধরবাই রোজা ধরার হরে জমিনও বেশি ঘুমাইও না কোন কারণে যদি বন্দা জমিনও বেশি ঘুমাই যাও তোমার রোজা জমিনের মধ্যে মকরু হয়ে যাইব খালি ঘুমাইলে রোজা মকরু হয়ে যাইব এর কারণে আমার বাবা হল তাকওয়া হিসাবে রোজা মাস জমিনের মধ্যে গোসল করবাই তুমি গড়গড়া জমিনের মধ্যে করা তোমার জন্য রিক্স হয়ে যাইব যদি বাইপাসে দি যাই কি লপতে যাইবাই তোমার একটা রোজা যদি বরবাদ হয়ে যায় জমিনের 60টা না ধরা পর্যন্ত তোমার একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা মাস বেশ গোসল করতে বেশি গোসল করতা না ইয়া আল্লাহ রোজা মাস বন্দায় উজু বলে এমনি তো খালি পানিও ফাঁকিরে ছিটাইব ও যে আর্থিং কারেন্টে জেলা ভাইওলা শীতর দিন আর রোজা মাস হইয়ালে খনির 3 আঙ্গুল দই তো বেটা বগল পর্যন্ত দই ইলা মানুষ আসছেন না আমি একবার আমার রাতাবাড়ি বাজারও আশ্রম নমাজ পড়িতাম লাগছে উড়াউল উজু বেড়াত গেছি 4-5 মিনিট হইয়া আসছে আবো বন্দায় উজু পড়ে আমি কইলাম রে বাই গেঞ্জি খুলার গোসল করিলাম ওই বগল পর্যন্ত দইলা আচ্ছা যে মানুষে আসরের সময় বগল পর্যন্ত দই লইব তার শরীরে একটা আরাম লাগবো না মাতো না আর বাদে হয়তো কিটা খালি কইন রোজা ধরিয়ালে তো নাই যায় কি সারাদিন তুমি লেটো আর এর বাদে খালি গোসলের উপরে গোসল রোজা মাস কতবার গোসল করবাই না মকরু ইনো বুট দিয়া মাছ আতাইয়া দৌড়ার জায়গা নাই আমি যাই আর কি আনুয়াত কিতা হয়েছে বলে নাই যার বাজারও যাইতাম না আতাইয়া মাছ ধরবো এখারে উদা খালি পানিত আতা করে আসিও না ইচ্ছা ওয়াজ পাইতাই না তাই ভাই তো মজার ওয়াজ আইজ আমার মেয়েরা যদি বুঝছো তোরা তোর শরীফ বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার মা বইন হল আরেকটা মাসলা মনের মধ্যে পড়ছে, এখন আমি আপনার সামনে হইলাই। ইটা মাসলা হল সময় খাওয়া যায় না, কোনো সময় দেখা যায় মা বইন হলর প্রতি মাসে মাসে একটা বেমারে দেখা দেয়। রমজান মাসের মধ্যে যদি বেমার হয়ে যায়, এই দিন জমিনের মধ্যে তুমি রোজা ধরতাই না, তোমার জন্য মাপ। পরে জমিনের মধ্যে রোজা ধরতাই, কিছু মানুষে কইল মেয়েরাজর রোজা ধরলে হগুই না দায়ী দিই মাথো না আদাই বনি। মেয়েরাজর রোজা হইল আলাদা নফল, ইননা এমনে জমিনের মধ্যে তোমার কজা হইল, এমনে জমিনের মধ্যে তুমি কজারে আদায় করিলাও। বহু মা বইন হলাছয় মেয়েরাজর রোজা ধরুন আর সেই ফরজ হইত নাই, এটা হইল তোমার জন্য নফল। মেয়েরাজর রোজা, শবে বরাতর রোজা, মুহররমের রোজা যেগুলো আছে রে, আশুরার রোজা, এটা সমস্ত রোজা হইল আমাদের জন্য নফল। ধরলে সব পাইবাই, না ধরলে জমিন গুনাহ নাই। আর রমজানুল মুবারক মাসের যে রোজা, এই রোজার নাম হইল রোজা ফরজ। যদি কোনো মানুষে জানিয়া বুঝিয়া রোজা মাসের রোজা, ফরজ রোজা যদি একজন মানুষে জানিয়া বুঝিয়া একটা রোজা ভাঙ্গিলায়, বন্দায় 60টা রোজা না ধরা পর্যন্ত আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দিতা না। 60টা ধরা লাগবো, একটা রোজা যদি জানিয়া বুঝিয়া ভাঙ্গয় কয়টা ধরা লাগবো? 60টা। এর বাদেও কবুল হইব বলিয়া সন্দেহ আছে। আল্লাহ কবুল করতে পারেন, নাও করতে পারেন, আপনি খান্দা লাগবো, আল্লাহর কাছে খোয়া লাগবো যে ও আল্লাহ আমি ভুল করে লাইছি, আমারে আপনি মাফ করে দেব। এর কারণে মা বই নহল, প্রায় মা বই নহল আসেন ফরজ রোজা নিয়া ওবাইদি হারাই দিলা না, এগুলো আপনি আলাদা দরকার। এই সময় যে আপনার 2টা 3টা 60টা মিস হয়েছে, এটাই না আপনি আলাদা ধরতে লাগবো। মাত বুঝাইতাম পারছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের মেরাজ শরীফ তলে আমার সময় উম্মতের জন্য 6 মাস সুজান চইন আল্লাহ দান করলাম। আর রোজানা 50-70 নামাজ লইয়া রওনা দিছেন। 6 নম্বর আকাশের মধ্যে আয় হযরতে মুসা কলিমুল্লাহর সঙ্গে মুলাকাত হয়। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতিরে কি জিনিস দান করলাম হইলাম। আমার নবী জানাইলা, ও মুসা, আল্লাহ আমার উম্মতির জন্য রোজানা 50-70 নামাজ ফরজ করিয়া দিছেন। আর বৎসরের মধ্যে 6 মাস রোজা আল্লাহর যাতে ফরজ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে হুনিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের রোজ 50-70টা খোসাই ভাল্লাহ মাথইন না, হেমত হইল না, হইলা এটা আপনার উম্মতে ভারতা না। কারণ এই তো আগর নবী না, উম্মত তখন চালাইছে। এটা বুধবাই হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আল্লাহর কাছে যাকবা গিয়া ক্ষমা কুয়ার নাইলে আপনার উম্মতর জন্য সম্ভব হইত। ও নবীজি আবার গেছেন, গিয়া হয়েছেন, আয় আল্লাহ, আমার উম্মতে 6 মাস সোজা ধরতে পারতা নাই, বস্ত্র আর 50 পারতা নাই। আমার বুজুর্গ আমার নবী আল্লাহর দরবার নিবেদন করুন। আল্লাহ জানাইলা, ও মুহাম্মদ, আপনি যাও, তোমার উম্মতের জন্য 1 মাস রোজা আমি আল্লাহ ক্ষমাইলাম, আর 10 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ ক্ষমাইলাম। সুবহানাল্লাহ। আবার ঘুরি আইছ। মুসা আলাইহিস সালাম মনে কইছেন কি তো হইছে বলে, আল্লাহ 10 ক্ষমাইছেন আর 1 মাস বলে, আবার যাও, আবার যাও।
আবার গেলা 10 মাইলা 1 মাস সময়লা ঘুরি আবার বাদে কইলা হইতো নাই আবার যাও। এখন একটা প্রশ্ন হইতো পারে রে রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ বারবার কোন কারণে ভাই এর মধ্যে রহস্য আছে, কারণ আছে। বন্ধে বন্ধুরে যত সময় দেখো কত সময় খালি বন্ধুর মায়া লাগে, লাগে না? বেশ মায়া লাগাইও না, আর না খালাই ডাইল কি বন্ধ বুঝাইছ। কারণ আল্লাহ বারবার নেবাইছ নবীরে দেখতা, নবীর লগে মাত মাতিতা। বন্ধে বন্ধু দেখলে আরাম লাগে, জানো ইতমেনান পয়দা হয়। হঠাৎ যদি কোনো বন্ধর টেলিফোন যদি আপনার কিতাবে ব্লক হয়ে যায়, আল্লাহর বন্দায় জমিনও খালি খাইতা নাই, জমিনের মধ্যে ঘুমাইতা নাই, খেলে আমার বান্ধবী আমার মোবাইল বিজির মধ্যে ফালাই রাখি দিয়েছেন রে ভাই জোয়ান। ও জোয়ান, ও যুবক সমাজ ভাই, ও যুবক সমাজ ভাই, আমার বিনম্র অনুরোধ রে, জমিন কোনো সময় তুমি টেনশন করিও না, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করিয়া যাও। ইলা জমিনের মধ্যে না যাই তরিকায় কোনো মানুষের লগে রিলেশন করিও না, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম বারবার যায়, শেষ সময় আল্লাহ জানাইলা ও নবী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 1 মাস রোজারে ফরজ বানাই দিলাম, আর রোজানা 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ তোমার উম্মতের জন্য ফরজ বানাইলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব ও নবী, আপনি আপনার উম্মতের জানাই দিও যারা জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়ে যাইবা, আমার বান্দা বান্দে 5 ওয়াক্তের নামাজ পড়বা। কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্ত যেটা স্যাংশন করে লাইছিলাম, যদিও হিসাবও কমাইলাম, আমি আল্লাহ সওয়াবের মধ্যে কমাইছিলাম। ও নবী আপনার উম্মতের জানাই দেন, যদি কোনো মানুষে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িলায়, আমি আল্লাহ রব্বুল আলামিনে তাদের নামায় আমল 50 ওয়াক্ত নামাজের সওদান করব। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতের জানাই দাও, যদি আপনার কোন উম্মতে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িলায়, আল্লাহ রব্বুল আলামিনে 50 ওয়াক্ত নামাজের সওদান করবা। আর যদি বছরের মধ্যে 1 মাস রোজারে ফরজ রোজা জমিন আদায় করিলাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায় আমল 6 মাস ফরজ রোজার সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آله مولانا। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা ইলা দুরুদ পড়লে হইতো না, বড় করে ওয়া আলা আলি নবী আসেন কালে শুনলাম, চৌকে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ
وعلى آله এর জন্য আমার বাবা হল জমিনের মধ্যে আমরা রোজা ধরতাম, সুন্দরভাবে রোজা ধরিও বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই। রোজাদার মানুষের মুখ ধরে যে গন্ধ বাইর হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার মুশকে আম্বর তনে আরো বালা হন সুবহানাল্লাহ। আমারে কইছেন মা বাবা ব্যাপারে আলোচনা করতাম, অনেক দিন আলোচনা করছি, সময় থাকলে কর্ম। শাবনার মাস হইল রমজানুল মুবারক মাস, নানি মাতইলাম শাবান বাদে রমজান, বুঝছেন? অর্থাৎ আবো ফেব্রুয়ারিত গিয়া হইতাম তো এক সামনে আইয়া আস রোজা মাসের কিছু করণীয় আমরার মাঝে আস, কিছু জিনিস আমরা কিতা করতাম, গ্রহণ করতাম, কিছু জিনিস বর্জন করতাম। বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া ইফতারের সময় বন্দায় এমন একটা ভুল করেন সারা ধ্বংস হয়ে যায়। কারণ বন্দায় ইফতার করতে সময় খেজুর দিয়ে ইফতার করাইল নবীর সুন্নাত সুবহানাল্লাহ। কিতা দিয়া ভাইয়া ও যুবক সমাজ ভাইয়া, সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরবাই, 14 ঘন্টা 15 ঘন্টা জমিনও রোজা ধরবাই, উপবাস হইবাই, কিন্তু ইফতারের সময় বন্দায় সুন্নতি তরিকায় ইফতার করেন না। আমার জোড়াতে অনুরোধ হইল ভাইয়ানি রে, ইফতারের সময় জমিন কি করিও, মোবাইল টিভা টিভি তাকিও না, ইফতার সামনে লইয়া সামান্য পড়াশোনা করিও, আর দুরূদ শরীফ পড়িয়া হাত তুলিয়া জমিন তনে দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আমার বুজুর্গণ বন্দায় জমিন ইফতার সামনে লইয়া যে দোয়া বন্দায় আল্লাহর দরবার করবায়, এই সময় করে দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না, কোন সুবহানাল্লাহ। ও জুয়ান ভাইয়াই, জমিনের মধ্যে যদি তোমার মা হয়, তোমার বাবা জমিনের মধ্যে থাকুনি রে, তোমার মার দারোয়ানিও, বাবারে তুমি দারোয়ানিও, তোমার সন্তান দিয়াছ ইফতারের সময় হরুতারে খুদাইও নাই তাইলা ফিরিস্তা হরুতা তারারে দারো রাখিয়া দুরূদ শরীফ পড়িয়া যদি তিলাও জানো তিলাও ধরিয়া আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। বন্দায় জমিনে ইফতার সামনে লইয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করবাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা ও আমার ফেরেশতা হল সাক্ষী রই যাও রে, আমার বন্দায় সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরিয়া উপবাস হইয়া আমার বন্দার চক্ষুর সামনে খানা রেডি প্রস্তুত হয়ে গেছে, এরপরেও আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে, আমার বন্দায় তওবা করল রে, আমার ফেরেশতা হল সাক্ষী রই যাও, আমি মনে রব্বুল আলামিনে আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ান, ইফতারের সময় জমিন তুমি কি করিও না, জিলাপির দরকার নাই, ঠান্ডার দরকার নাই, স্প্রাইটের দরকার নাই, রেড বুলের দরকার নাই রে ভাই। ও ভাইয়ান, আমি আপনাদের মতন জোয়ান হাতের মধ্যে দরিয়া হইয়ার রে ভাইয়ান, জমিনের সমস্ত দিন জমিন রোজা ধরছ, তুমি খেজুর দিয়া জমিন ইফতার করিলাও, এই খেজুর দিয়া ইফতার করবাই, আল্লাহ দুইটা ফজিলত তোমার দান করবা। কয়টা? নাম্বার 1 হইল নবীর সুন্নাত আদায় করবাই, নবীর সুন্নাত আদায় করবাই। আমার নবী ফরমায় শেষ বেলায় যদি আমার কোন উম্মতে একটা মরা সুন্নতকে জিন্দা করিলায়, তাজা বানাইলায়, আমার উম্মতে জমিনের মধ্যে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। তোলা তোলা আগে দিয়া গা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তোলা তোলা আগে দিয়া গা মানুষ আগে হইতো না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বাবা হল একটা খেজুর দিয়া জমিনের মধ্যে ইফতার করিও নবীর সুন্নাত, এক সুন্নতের উপর আমল করবাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হইল বান্দা সমস্ত দিন জমিন রোজা ধরবায় তোমার শরীর দুর্বল হইব, জমিনের মধ্যে রোজা ধরবায় শরীরের এনার্জি লস হইব। এই সময় যদি বন্ধায় খেজুর দিয়ে ইফতার করে লাও, এই খেজুরের মধ্যে একটা কোত আছে, খেজুরের মধ্যে ভিটামিন আছে। বন্ধা জমিন খেজুর দিয়ে ইফতার করবায় এই খেজুর খাবার লগে লগে তোমার সমস্ত দিন দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়েন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা করো। ও জুয়ান ভাই, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ারে দরজা। আমার নবীর ফরমান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায় পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 গুণের মধ্যে ঘুরাইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়েন, মা বাবার খেদমত করো রে, মা বাবার সেবা জমিন করিয়া যাও, মা বাবার জন্য ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড় ওলি আল্লাহ খলাইছেন, আউলিয়ায়ে কেরাম খলাইছেন, এরা অতীতর জীবনী সামান্য পড়িয়া দেখো রে, কি জীবনী। এরা জমিনের মধ্যে মার খেদমত করছেন, বাবার খেদমত করছেন, মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব হবে না, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না। তুমি হজ যাইবা, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কোনোটা কবুল হবে না। এর কারণে আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষের জমিন তার মা বাবার মুখের মায়ের নজরে একটাবার বন্দায় চাইলাই, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দের নামায় আমলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। কইনা সুবহানাল্লাহ। মারে মারিয়া বাপরে বান্দিয়া খালি প্রত্যেক দিন উমরাত যাও, কামাইতো না, কামাইবনি, উমরাত যাও হজ যাও, হবে না, কবুল হবে না। মা বাবার বদদুয়া, মা বাবায় বদদুয়া দেওয়া লাগে না। ও শব্দ যদি মা বাবায় ব্যবহার করিলেন তোমার জীবনটা তোমার জন্য বরবাদ হয়ে যাইব রে জওয়ান ভাইয়াই। জমিন মা বাবার সঙ্গে লাফরমানি করিও না। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে
মা বাবার মুখে দিয়ে রোজানা 2 বার চাইলাই আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল 2টা মকবুল নফল ওয়াজর সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে নিমায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দির নামায় আমল 3টা মকবুল নফল ওয়াজর সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, 1 বার নাই 2 বার নাই 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে নিমায়ের নজরে চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নামায় আমল 100টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। নেককার আওলাদ যারা আছেন মার খেদমত করেন, বাবার খেদমত করেন, করেন নানি রমজান মাসের মধ্যে হাইলাকান্দি টাউনতনে তরমুজ আনই না পেল আনই কমলা আনই না নিয়া ডাক দেন মা আমার লগে ইফতার খান করিলাইমো। মা বাবা জমিন কুশয় আওলাদে যখন মারে বাবারে দারুণিয়া ইফতার করায় ও বাইরে যারার মা বাবা জমিন আসইলাম ভাগ্যবান মারে দারোয়ানো বাবারে দারোয়ানিয়া দোয়া করাও 100% কবুল। মা বাবার দোয়া মিস হয় না। ইলানে কারাওলাদ আছে মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মা বাবা যদি মারা যায়, সন্তানের 15 বছর রোজা মাস হাইলাকান্দি টাউনত তরমুজান ভাই তরমুজ আনিয়া বন্দায় জমিনের মধ্যে ইফতারের সময় শুধুমাত্র তরমুজর বাঁচাইব আর জোর জোরাইয়া জমিনের চক্কর জল ছাড়িব। কারণ কিতা আওলাদে জিজ্ঞাসা করবা আব্বু ও আব্বু জমিনের মধ্যে তরমুজ আপনি পছন্দ করো, আই কোন কারণে জমিনের তরমুজ খাও না? কারণ সন্তানের কোনো সময় কোনো কথা মনের মধ্যে আইলে দুঃখ খাই যায় আইলানি। তখন বন্দায় জানাইব বাবা রে ও বাবা আমি জমিনের মধ্যে তরমুজ খাইয়ার না, কোন কারণে আমার মা জমিনের মধ্যে তরমুজ বড় পছন্দ করতা। গত বছর রোজা আমার মা জমিনও ছিল, আমার মারে লই আমি ইফতার করলাম, আমার মায়ের তরমুজ খাইলাম। আজকে তরমুজ আমি আনলাম রে, আমার মা জমিনও নাই, আমার মার কথা মনে হয়েছে, এর কারণে আমি জমিনও খান দিয়ার ভাই। জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার মার লগর মায়া আছে, জমিনও দোয়া করো। তুমি তরমুজ বাজারও যাও, রাস্তার মধ্যে দেখ ভাই কোনো জায়গার মধ্যে তোমার এলাকার মধ্যে গরিব আছে, এতিম মিসকিন আছে, আসইল নানি ফকির মানুষ আছে, দুর্বল মানুষ আছে, ওতারে তুমি তরমুজ লইয়া দাও। তোমার বাবাই সিনার পছন্দ করতা, সিনার লইয়া দিয়া করে ভাই। আমার মায় জমিনের মধ্যে তরমুজ পছন্দ করতা, আইজ রোজা মাস আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর এতিম মিসকিন রে দুর্বল মানুষের জমিন খাওয়াইও, ইটাই খাইয়া জমিন দোয়া করবারে বা মৌলা। আইজ তোমার বন্দায় জমিন তরমুজ খাওয়ার, তোমার বন্দার মা জমিন নাই, তোমার বন্দার মারে জন্নতি তরমুজ খাওয়াও। আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার মা বাবার জন্নতি তরমুজ আল্লাহ খাওয়াই দিবা। মা বাবার খেদমত করিও লাভ হইব। হযরত লুকমান নাম আপনার জানা আছে, একজন ব্যক্তি আসলেন, ওর নাম হইল লুকমান। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা লুকমান। নাম কিটা? এনার নাম হইল লুকমান। হযরত লুকমানের বন্ধু বান্ধব সারাই কইলারে ভাই লুকমান আমরা হজ যাইতাম চাইয়ার প্রিপারেশন লইলাম, আমরার ইরাদা হইল তুমি লোকমান রে আমরা একলগে হজ যাইতাম, তুমিও যাইতাই। হজ যাইতে চল এক লাইনত যাইবা, আর নাইলে ই মাইল জমিনও কোনো মানে বাঙ্গাইতে পারত না। ইটা লম্বা মাল, খালি রান্দা লইয়া মক্কা শরীফ মাইল করো, এই রান্দা জানুন না, হেইন জানুন না, বাড়ি থাবুইটা জানো, বুঝাইছেন? কথা লাগি হজ আল্লাহর হুকুম হইলে গেলে আগে যে 60 জনের গ্রুপ আছে ও ঠিক করে যাইবার, নাইলে মায়ের বন্ধ হইত না, বাদে বাড়িতে এলে জাটা টানা টানি, এটা প্রায় জায়গা। তো তাই লুকমানরে কইলা বন্ধু লুকমান আমরা ইরাদা করছি এই বছর হজ যাইতাম, আপনিও লগে যাইতাম, একলগে আমরা বন্ধু যাইতাম সার।
লোকমানে কইছেন আমি ইলা কইতাম পারতাম না, আমার মা জননী বেমার, বৃদ্ধা মা জননী, টান পারমিশন হইলে যাইমু, আর মায় যদি আমার ইজাজত দেন না আমি লোকমান বার হইতাম না। বলে যাও জিকার করিও। আমার বুজুর্গ হযরতে লোকমান মার খেদমত নিবেদন করেন, মা গো আমার বন্ধু বান্ধবে কইতেছ এই বছর হজ যাইতাম, আমিও সঙ্গে যাইতাম, তোমার পারমিশনটা চাইয়া। হযরতে লোকমানের মায় জানাইলা, ও বাবা লোকমান, আমি মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা, জমিনের মধ্যে বয়স হয়ে গেছে, জমিন বেমার, বাবা এই বছর যাইও না, আমি মায়ের তোমার জন্য দোয়া করব, আগামী বছর আল্লাহর হুকুম হইলে তুমি যাইবাই। হযরতে লোকমানে মার কথা মানি লাইছেন, বন্ধু বান্ধবরে জানাইলা না রে, আমার মা ইজাজত দিছিল না, তারাও বন্ধ করে লইছেন, পরের বছর ইজাজত চাই। মায় কইলা, বাবা লোকমান, ও বাবা লোকমান, আমার শরীর আরো দুর্বল হইল রে, তুমি যাবার পরে যদি আমি মা জমিন তলে বিদায় নেই, আমার খে গোসল দেওয়াইবা, খে কবরের মধ্যে দাফন করবা। ও বাবা লোকমান বছর যাইও না, আমি মাই দোয়া করমু, আল্লাহ তোমারে হজর মধ্যে নিবা, কোনো অসুবিধা নাই। হযরতে লোকমানে হজ যাওয়া বন্ধ করে লইছেন, বন্ধু বান্ধবে বন্ধ করে না। তৃতীয় নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলাও, বন্ধু লোকমান তোমার মার পারমিশনটা লইলাও। মার কাছে যখন আইসেন ইজাজত চাইছেন, তখন মার মনে আইল রে, আমি 2 বছর আমার জাদু লোকমান দিয়ে আমি বন্ধ করলাম, আর যদি বন্ধ করিলে আমার জাদুর মনটা দুর্বল হইব। মায়ে কইলা, বাবা লোকমান, আমি মা ইজাজত দিলাম হজ যাও বলে, মা গো তোমার জমিনের মধ্যে যদি বেমার বাড়ে কিতা করবাই? বলে, ও বাবা লোকমান, তুমি আল্লাহর ঘর যাইবাই, আল্লাহর ঘর ধরি আমার জন্য দোয়া করবা, আমি ভাই তোমার জন্য দোয়া করব। ও বাবা লোকমান, চিন্তা করিও না, আমি মায় খুশ হইয়া তোমার ইজাজত দিলাম, হজর প্রিপারেশন লও। হযরতে লোকমান খুশ হইছেন, হজর সরঞ্জাম রেডি করুন, বন্ধু বান্ধব সমস্ত রেডি করেন রে, সমস্ত রেডি করুন। হযরতে লোকমান যেদিন যাইতা, যাওয়ার 2-3 দিন আগে মা জননী জমিনের মধ্যে লাগে, মা জমিন তলে মাথা তুলা সম্ভব হয়। হযরতে লোকমান মার দাঁড়ায়, একবার মার ভাই চাইলা রে গো মা, আমার এই বছর ইজাজত দিলাই, আমি আল্লাহর বাড়ি যাইতাম, এখন জমিনের মধ্যে বেমার, এইরকম রাখিয়া গেলে তো না, কিরকম করব? 1 দিন অতিবাহিত হয়, 2 দিন অতিবাহিত হয়, 3 নম্বর দিন যাওয়ার তারিখ বন্ধু বান্ধবরে জানাইছেন, ভাই আইলে তুমি জানি গুসা করিও না, আমি লোকমান যাই আল্লাহ, আমার মা জননী জমিনের মধ্যে বেমার, আমার মায়ে পানি খাইতে পারেন না, আমি লোকমানে যদি পানি দে আমার মায়ে জমিনও খাইতা, এরকম মরণাপন্ন অবস্থায় রাখিয়া আমি লোকমান হলো যাইতাম নাই, আমার জন্য জমিনও তুমি দেন নারাজ হইও না। বন্ধু বান্ধবে গুসা করেন, রাগান্বিত হইয়া কইলা, রে লোকমান, তোমার কারণে 2 বছর আমরা মিস করলাম, তোমার মতন মির্জাফর মানুষ জমিন নাই। হযরতে লোকমানে ফরমাইলে, ভাই রে আমার মারে তৈয়া আমি লোকমান যাইতাম নাই, আমি ওজন না গেলে আমার মার খেলবো, তো আমি রই যাই, বন্ধু বান্ধব সরিয়া যায়। হযরতে লোকমান মার দাঁড়াবই, মার খেদমত করুন, আর খালি জমিনও খান্দয়। কয়েকদিন পরে মার বেমার জমিনও কমছে, হজ্জাদে কেরামকল গেছেন, শেষ হয়ে গেছে। মায় দাঁড়ো দেখছেন লোকমান, ও সময় কইলা, ও বাবা লোকমান, তোমার হজ যাবার সময় কোন দিন আমার ডেটটা কইলাও। হযরতে লোকমানে বলবাইল, ও মা এই বছর আমি আর হজ যাইতাম নাই বলে, ও মা আমার হজ যাওয়ার সময় শেষ হয়ে গেছে, ক্যান্সেল হয়েছে বলে গেলে, বলে ও মা
আমার লোকের বন্ধু বান্ধব মক্কা শরীফ বর্তমানে পৌঁছে গেছে। আমি ক্যান্সেল করলাম, আমি যাবার দুই তিন দিন আগে জমিন আপনি বেমার হলাই, তোমার বেমার তুই আমি জাদু লোকমান করতো নেবার হয়েছিলাম। হযরত লোকমানের ভাই আল্লাহর দরবার তুলিয়া দোয়া করে, হায় আল্লাহ আমি লোকমানের ভাই তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু লোকমানে আমি মার খেদমতের জন্য তোমার বাড়ি যাওয়া বন্ধ করে লইছ। আয় আল্লাহ আমি লোকমানের মায় দোয়া করিয়া আমার জাদু লোকমানের লাই মায়া মলো এই বছরের হজর সাহেব আপনি জানো করিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে লোকমানে খালি খালদো রাস্তার মধ্যে বাইরে হইছেন, হাজি অকল করি আইতা মোলাকাত করতা। হযরতে লোকমান যখন হুজ্জাজে কেরাম হলাইছেন সারারে মোলাকাত করেন আর কইন বাইনি রে তোমার টান বাইক বলো বালা, আমি লোকমান রেডি হইয়া জমিন যাইতে পারলাম না, তোমার তার কোনো অসুবিধা হয়েছে নি? ওই সময় মানুষে জিজ্ঞাসা করে না, ও লোকমান তুমি কোন কারণে মিশা মাত বলে ফেলে বলে তুমি নমিনার জমিন আসলা? দেখলাম বন্ধু বান্ধবে আর মাঠও দেখনি রে। তার আগে হযরতে লোকমান একজনে কইছেন, ও দেখো রে লোকমান আইছে, লোকমান দেবের দৌড় দেওয়া আরম্ভ করো, দাঁড়ো যাওয়ার আগে দেখা যায় লোকমান নাই। সব জায়গার মধ্যে বন্ধু বান্ধবের আগে লোকমান দে মিলে তারা প্রতিজ্ঞা করে লাইছেন বাড়ির যাইমু লোকমান দেবে নিম। যখন হজরতনে আইস হযরতে লোকমান এত দরিয়া কইল, লোকমান এত বিশ্বাসঘাতক করলাই, তুমি হজ গেলাই কোন কারণে আমরা সঙ্গীটা ছাড়িলাই? হযরতে লোকমানে ফরমাইল না রে আমি হজ গেছি না, আমার মারে জিজ্ঞাসা করিলাও। তারা ইয়া কইলা, ও লোকমানের মা এখন উত্তর দেব তোমার জাদু লোকমানই বছর হজ গেছনি? হযরতে লোকমানের মায় ফরমাইল, বাবা বল রে আমার জাদুরে আর জমিল কাল, আমার জাদুরে আর জমিল কাল্লা, আমার জাদুর গলি যা চলি যা, আমি মা বেমার পড়ার কারণে আমার জাদু লোকমান হজ যাইতে পারছিল না বলে মা গো আমরা দেখলাম তোমার ছেলে লোকমান রে মিনার জমিন আর ময়দানও দেখলাম, মসজিদে নববীর মধ্যে আমরা আগে দেখলাম, সমস্ত জায়গায় দেখলাম বলে বাবা হলে রে আমি মায়েও জায়গা তনে হাত তুলিয়া দোয়া করেছি রে বাবা, আমার জাদু লোকমান হজ গেছিল না, আমার খেদমতের কারণে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই বছর হজর সওয়াব আমার জাদু লোকমানের এর কারণে জুয়ান ভাই মা বাবার খেদমত করো রে, মা বাবার সেবা জমিন করিয়া যাও। যারার মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিও। যারা নাই দোয়া করবা, যারা আছেন দোয়া করবা, খেদমত করবা। সম্মানিত হাজিরি নাজানোর টাইম হয়ে গেছে, আল্লাহ বাসাইলে আগে দিই, লম্বা সময় আলোচনা করবো, আমি বহু দূর যাইতাম। মুক্তসরে দোয়া করে বিদায় নিয়ে আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরার এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মৌলা দান করবাই, সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও। এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষের সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ খাস করি আমরা মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ, আমরা অনেক করো আল্লাহ, অনেক করো বাবা আল্লাহ আমরার খবর বাসি রে ভাইয়ের বাবারে জল্ল তোরা
আমরা যারা মাইয়ার বাবা জমিন আসল কায়তে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও যত বেমারি হল আসেন তামামর বেমারে সেবা দান ফরমাও অভাবী হলোর বাবরে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দাও যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসেন হয়রার বরকত দান ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চায় তামামর দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার মায়ার বান্দে দোয়া চাইছেন রে দয়াল তোমার বান্দির হকর উপরে আপনি মৌলায় কবুল ফরমাও তোমার বান্দির আওলাদ রে নেক আওলাদ বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দিরে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া খবর নিও না আয় আল্লাহ আরেক বান্দির জন্য দুয়ার খবর আইছে বেমার রে দয়াল আল্লাহ যত মানুষ বেমার আছে তামামর বেমারের শিফা দান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সাবহল মানুষ হিসাবে মাত্র তার মধ্যে যদি ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতে আমার লগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।